নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমি পুষ্পিতা, কেয়ার পুষ্পিতা থেকে বলছি। আমি আজকে সরাসরি কন্টেন্টের মধ্যেই প্রবেশ করব, ঠিক আছে? তোমরাও ধৈর্য ধরে থাকো, আর অবশ্যই দেখবে, স্কিপ না করে। কিছু বলার আছে, কিছু বলার তো অবশ্যই আছে। এবং আমি আজকে আমার কন্টেন্ট টিনুকে নিয়ে, টিনুর ভিডিও দেখলাম এবং সেইখান থেকে আমার কন্টেন্ট, তো আমরা তো এইভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট জোগাড় করি। তো টিনুর ভিডিও দেখে তার পরিপ্রেক্ষিতে আজকে আমার কন্ট্রোভার্সি। তো টিনুকে নিয়ে শুধু আমরা তো আমি একা তো করি না পজিটিভ কন্ট্রোভার্সি, অনেকেই করে, অনেকেই পজিটিভ করে, নেগেটিভ করে, তাই না? সেটাই তো স্বাভাবিক। তো সেখানে দাঁড়িয়ে আমি বলবো, টিনুকে নিয়ে আমার বেশ কিছু সহ ক্রিয়েটার, আমার থেকে অনেকটাই বয়সে ছোট, তারা অনেকটাই বয়সে ছোট, কিন্তু তাদের এই ভিডিওগুলো দেখে না অবাক লাগে। তারা কোথার থেকে এই রকম তথ্য কালেকশন করছে, তথ্য সংগ্রহ করছে কোথার থেকে, যেগুলো টিনুর ভিডিওতে কোনো দিন কেউ ওরা দেখাচ্ছে না। হ্যাঁ, আর আদার্স কোথাও এসব দেখা যাচ্ছে না, কোথাও না, না ফেসবুকে, না ওয়েবসাইটে, কোথাও কিচ্ছু দেখা যাচ্ছে না। তবু এই যে আমার এই ছোট ছোট সহ ক্রিয়েটার আছে, আমার থেকে তো অনেকটাই ছোট, যার জন্যে আমি ছোট ছোট সহক্রিয়া, হয়তো কি বলবো, চ্যানেল হিসেবে তারা আমার থেকে বড়, কিন্তু বয়স হিসাবে তারা আমার থেকে ছোট ছোট সহ ক্রিয়েটার আছে। তারা কোথার থেকে এই সব তথ্য সংগ্রহ করে ভিডিও করতে বসে যাচ্ছে। হ্যাঁ, তার মধ্যে একজন অবশ্যই আছেন, একজন, দুজন, তিনজনকে আমি উল্লেখ করি, তিনজন আছেন। তিনজন এরম উটপটাং খবর নিয়ে, টিনুর ব্যাপারে উটপটাং তথ্য নিয়ে ভিডিও করতে বসে যাচ্ছে এবং দীর্ঘদিন করছে এবং ভালো ভিউজও আর টানছে উটপটাং খবর নিয়ে। আমার এইখানেই কিছু বলার আছে, আমি আগেও বলেছি। এবং তার পরিপ্রেক্ষিতে গতকাল সকালবেলায় একজন ভিডিও করতে বসে গেছে, এইরকম আমার ছোট্ট ছোট্ট সহ ক্রিয়েটাররা বসে গেছে এবং সেখানে বলছে 9 মাসে 6 মাসে একবার ভিডিও দেয়। সে বলে আমার ভিডিওতে যা আছে সব ঠিক, আর তো তোমরা যেগুলো করছো সব ভুল। আচ্ছা, কোন সময় কে বলেছি আমরা, কোন সময় কে বলেছি যে সব ঠিক সব ভুল? হ্যাঁ, আর যদি বলেও থাকি, এই কথাগুলো তো বলা সম্ভবই নয় কেউই। আমি কেন, আমার কাউরির পক্ষে এগুলো বলা উচিত নয় কাউকে নিয়ে। হ্যাঁ, আমি যা বলছি তাই 100 ভাগ সত্যি, আর তুমি যা বলছো সব মিথ্যে, এটা কাউকে নিয়ে বলা উচিত নয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে 9 মাসে 6 মাসে ভিডিও দিই কি, রোজ ভিডিও দিই, 12 মাস তো ভিডিও দিচ্ছি বন্ধুরা, তোমরা তো দেখছো। 12 মাস ভিডিও যাচ্ছে, সেখানে বছরে হয়, মাসে হয়তো 30 দিন হওয়ার কথা, সেখানে হয়তো 25 দিন হচ্ছে কি 20 দিন হচ্ছে, কিন্তু 12 মাস তো ভিডিও দিচ্ছি। সুতরাং 2 নম্বর পয়েন্ট, 9 মাসে 6 মাসে, সেটাও তথ্যটা ভুল। হ্যাঁ, ভুল। আমি তাকে উদ্দেশ্য করে বলছি, যাকে উদ্দেশ্য করে বলছি, সে এক নিমেষে বুঝে যাবে, সে বলেছে তো, যার জন্যই তাকে উদ্দেশ্য করে বলছি। সুতরাং সে এক দেখা মাত্র বুঝে যাবে যে আমাকে বলছে, তাকেই বলছি আমি, আর তো কেউ বলেনি। সুতরাং তাকেই বলছি, ভালো করে শুনো কিন্তু। হ্যাঁ, 9 মাস 6 মাস না, আমি 12 মাস ভিডিও দিই। মাসে 30 দিন বা 31 দিন বা 28 দিন হয় ফেব্রুয়ারি মাসে, তাই তো? এর বাইরে তো আজ পর্যন্ত কোনো দিন কিছু হয়নি। তো সেইখানে দাঁড়িয়ে 30 দিনে ভিডিও দিতে পারছি না, কিন্তু আমি চেষ্টা করছি 25 দিন দেওয়ার, 20 দিন দেওয়ার চেষ্টা করি ভাই, চেষ্টা করি এবং দিচ্ছি। কারণ এটা দিলে আমার নিজের স্বার্থে দিচ্ছি, আমি এখানে কাউরির স্বার্থে ভিডিও করতে আসিনি। আমরা এখানে যে কন্ট্রোভার্সি করছি, সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, সম্পূর্ণ নিজেদের স্বার্থে করছি। আমি ওকে খুশি করার জন্য, তাকে খুশি করার জন্য নয়, আমি নিজে খুশি হওয়ার জন্য, আমার ফ্যামিলিকে খুশি করার জন্য। হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে কাউরির স্বার্থ নিয়ে কাউকে খুশি করার জন্য আমি 9 মাসে 6 মাসে ভিডিও দিই না, আমি 12 মাস ভিডিও দিই। 2 নম্বর পয়েন্টও ভুল, ভুল, একদম টাটকা ভুল, একে বলে টাটকা ভুল। 3 নম্বরে আসি। আচ্ছা, টিনুর ঠাম্মিকে নাকি টিনু গরম জল বাথরুমে দিতে যাচ্ছে। আচ্ছা, বাথরুমে যদি কেউ থাকে, সেখান থেকে সে বলছে, আমার এই ছোট ছোট সহ ক্রিয়েটার বলছে, সেখানে তো বাথরুমে কেউ থাকলে একটা তো আওয়াজ হবে। বাথরুমটা অর্ধেকটা দেখালো না, বালতিটা বসিয়ে চলে এলো, টিনুর ঠাম্মি ওখানে নেই। অবাক কাণ্ড,
অবাক কাণ্ড বন্ধুরা। এই যে ভিডিও করে ভিউয়ার্সদের ব্রেন মলেস্ট করছে, মানে ব্রেন ওয়াশ করছে, এই ভিডিওগুলো কতখানি পারফেক্ট এবং সত্যের সঙ্গে এই ভিডিওগুলো আসছে বন্ধুরা। এর জন্য আমার কিন্তু বলেছিলাম যে প্রমাণসহ দেখিও, এবং প্রমাণসহ তো দেখানো দূর কি বাদ, ওদের হাতে কোনো প্রমাণ নেই। ওরা নিজেদের মন গড়া করে টিনুকে নিয়ে বা যখন যাকে নিয়ে মন নিজের মতন করে গড়ে নিয়ে তোমাদের সামনে কন্ট্রোভার্সি করে সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে, তোমাদের সামনে, ভিউয়ারদের সামনে। এগুলো কোথাও ভিডিওর মধ্যে কিন্তু টিনুরা দেখায়নি। এবং যখন যাকে নিয়ে ভিডিও করে তখনই ওরা নিজেদের মনের মতন করে ভিডিওটা এখানে প্রেজেন্ট করে। তার কতটুকু সত্যতা আছে, কতটুকু মিথ্যা, পুরো মিথ্যার মোড়কে ভরা এই ভিডিওগুলো। তোমাদের আবার আমি নক করছি, এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোও আছে, 3 জন আছে, পুরোটাই এরা মিথ্যের মোড়কে ভরে ভিডিওগুলো করে। বোঝাতে পারলাম? আর বিশেষ করে যাকে উদ্দেশ্য করে বলছি, সম্পূর্ণ মিথ্যের মোড়কে ভরে ভিডিওগুলো করে। কারণ কন্ট্রোভার্সি ভিডিও নিয়ম হচ্ছে ভিডিও টু ভিডিও করা, যেগুলো আমরা অনেকেই করি। টিনুকে নিয়ে পজিটিভ ভিডিও প্রথম দিন থেকে করি। যখন নেগেটিভ দেখি টিনুর ভিডিওতে কিছু, তখন কিন্তু নেগেটিভ ভিডিও করি। হ্যাঁ, এটা হচ্ছে ভিডিও টু ভিডিও করা কন্ট্রোভার্সি ভিডিওর নিয়ম। এরা সেগুলো তো ধারেই না, কোনো কালে ধারেনি, আজও ধারছে না, ভবিষ্যতেও ধার ধরে এদের ভিডিও করা পোষাবে না। কারণ এরা নিজেদের মানসিক চিন্তাভাবনা দিয়ে নিজেদের মনের মতন করে গড়ে ভিডিও তোমাদের সামনে উপস্থাপনা করছে, এবং তাইতেই ভিউজ পাচ্ছে। তা ভিউজ যখন পাচ্ছে তখন উপস্থাপনাটা আরেকটু ঠিকঠাক করে করলে তো সুবিধা হয়, তাই না? টিনুর ভিডিওতে টিনুর ঠাম্মিকে দেখা যাচ্ছে না, তার বাবাকে দেখা যাচ্ছে না, আমার ফড়িংকে দেখা যাচ্ছে। ফড়িং মানে লাইফার বউকে লাইফার বউ মনে হয় প্রেগনেন্ট, এটা মেবি মনে হয়, আমি জানি না কিন্তু। আর যা জানি না তাই আমার এই ছোট্ট ছোট্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মতো বলে আমি ভিউয়ারদের ব্রেন মলেস্ট করতে পারিনি, কোনো দিন পারবও না, আমার উচিত হবে না এটা। কারণ আমি একটা ফ্যামিলিকে নিয়ে এখানে কন্ট্রোভার্সি করতে বসেছি, টিনুদের ফ্যামিলিকে নিয়ে। তা আমার এই কন্ট্রোভার্সির ওপরেও তো তাদের ফ্যামিলির অনেক কিছু ভালো মন্দ নির্ভর করে, তাই না? আমি এমন কিছু বাইরের থেকে আমার মন গড়ে অন্যের ফ্যামিলি নিয়ে কন্ট্রোভার্সি করব না। এই করাটাকে আইনত অপরাধ হিসেবে চিহ্নিত করা হচ্ছে, আইনত অপরাধ। কন্ট্রোভার্সি ইউটিউবার মানে আমরা কন্ট্রোভার্সি করতে এসেছি, সেখানে ইউটিউবের গাইডলাইন্সে বা ইউটিউব কর্মকর্তারা যদি এই ভিডিওগুলোর ওপর একটু কর্ণপাত করেন বা চক্ষুপাত করেন, তাহলে নিজেরাই বুঝতে পারবেন এরা কতখানি ফেক ভিডিও বানিয়ে আপনার সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে। প্রথম কথা, টিনুর মায়ের পূর্ণিমা দেবীর ভিডিওতেও দেখা গেল, আমাকে একজন বলেছে অমাবস্যা বলবেন না, পূর্ণিমা বলবেন। হ্যাঁ ঠিক আছে, আজ থেকে পূর্ণিমা দেবী বলছি। আমার থেকে যদিও ছোট, কিন্তু নাম ওইভাবে টিনুকে যেভাবে বলি তার মাকে কি সেইভাবে বলা যায়? অন্তত আমি তো পারছি না। পূর্ণিমা দেবীর ভিডিওতেও দেখলাম তার শাশুড়ি মা দেখাচ্ছেন শাশুড়ি মাকে, হেসেই দেখাচ্ছেন। এবং টিনুর ভিডিওতে আজকে মানে সশরীরে টিনু দেখিয়ে দিয়েছে এবং দাঁত ভেঙে দেখিয়ে দিয়েছে যে এই দেখো ঠাম্মিকে, মাকে, সবাইকে দাঁত বের করে বলো। 100 বার ঠিক করেছে টিনু, 100 বার ঠিক করেছে। এই যে ছোট ছোট কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা 2 দিন আগে বলছিল দেখা যায় না বাথরুমে, তারপরে আছে কি নেই কিছুই বোঝা যাচ্ছে না। আরে ভাই, এবার দেখ, তোরা চোখ তুলে দেখো না, ওদের বাড়িতে ঠাম্মি আছে, ওর বাবাও আছে, আসে যায় বাবা। হ্যাঁ, বাবা আগের মতন দেখতে পাচ্ছি না আমরা ভিডিওতে, কিন্তু আসে যায়। সেখানে নিশ্চয়ই কোনো মিস্টেক আছে, যার জন্যই আগের মতন ভক্তিবাবুকে আর নিজের পরিবারের সাথে সেইভাবে যুক্ত থাকতে দেখতে পাচ্ছি না। এবং টিনুর মুখ থেকে শোনা তিনি কর্মসূত্রে অতিরিক্ত ব্যস্ত, কিন্তু তিনি আগেও তো ব্যস্ত ছিলেন কর্মসূত্রে। তখন তিনি কি করে আসতেন যেতেন, এখন কেন আসছেন না যাচ্ছেন না, এই ব্যাপারগুলো টিনু একটু ক্লিয়ার করো। যেহেতু তোমরা সোশ্যাল মিডিয়ায় আছো, একটু খোলসা করে দেবে। যেরকম আজকে ঠাম্মির ব্যাপারটা একেবারে খুলে মানে ঝামা ঘষে দিয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, যারা দেখতে পাচ্ছে না, চোখে ছানি পড়েছে, নেবা হয়েছে,
বা চোখে মনে হয় কী বলে, হ্যাঁ ছানি পড়েছেই তো বললাম, নেবা হয়েছে, বা চোখের জ্যোতি কমে গেছে, হ্যাঁ দিব্য জ্যোতি কমে গেছে, মানসিক জ্যোতি কমে গেছে, বানিয়ে বলার ক্ষমতা বেড়েছে, তাদের জন্য আজকের ভিডিওটা, টিনুর ভিডিওটা পারফেক্ট পারফেক্ট একদম। তারা ভালো করে দেখে নাও। টিনুর ঠাম্মি ওখানে খাচ্ছে এবং টিনু বলে দিল, ঠাম্মি একটু দেখাও তো ঝর্ণাবুড়ি, একটু হেসে দেখাও। টিনুর ঠাম্মি খুব সুন্দর হাত নেড়ে হেসে দেখালেন এবং মাকেও, পূর্ণিমা দেবীকেও বললেন তুমি একটু দাঁত বের করে হেসে দেখাও, তিনিও তাই করলেন। তাহলে এবার তোমরা কি বলবে? দেখতে পাচ্ছিলাম না, দেখতে পাচ্ছিলাম না, দেখতে পাচ্ছিলাম না বলে যে ভিউয়ারদের মলেস্ট করে দিনের পর দিন মলেস্ট করে ভিডিও করছো, কি বলবে এখানে? কি বলবে? যদি সামনে পেতাম না, ঠাস ঠাস করে দুগালে দুটো চর মারতাম যে মিথ্যের পর মিথ্যে, মিথ্যের পর মিথ্যে, প্রমাণ সহ তুলে দিচ্ছে। যে প্রমাণ টিনুদের ভিডিওতে টিনুরা নিজে দিচ্ছে না, তাদের ফ্যামিলি নিয়ে সেই ভিডিও টু ভিডিও করা দূর কি বাদ, চুলোই যাক, তারা নিজেদের মতন মন গড়ে আরেকটা পরিবারকে এখানে সর্বনাশের পথে পাঠাচ্ছে। তোমরা যদি এরকমই মানসিকতার হও, তাহলে নিজেদের পরিবারকে হাটে বিক্রি করছো না কেন? হ্যাঁ, কেন ওদের পরিবারটাকে নিয়ে এরম ছিঁড়েকুটে খাচ্ছ? ভিউজের জন্য? ভিউজ অন্যভাবে হয় না? তোমাদের কালচার কতখানি নিম্নমানের এবং তোমরা কতখানি মানসিকতার মানুষ, তার পরিচয় তোমাদের ভিডিওগুলোতে পাওয়া যায়। আমরাও তো ভিডিও করছি টিনুকে নিয়ে, কটা বাজে কথা বলছি বলো তো, কটা বাজে কথা আমাদের ভিডিওতে পাচ্ছ? আমরা ভিডিও টু ভিডিও করি, যা দেখি তাই বলি। আর তোমরা ভিডিও টু ভিডিও করা তো শেখোই নি, জানোই না। তোমরা নিজেদের মন গড়া গল্প, মনে হয় সকাল থেকে রাত্রে বসেও এটা করছো, খেতে বসেও এটা করছো, পরিবারের সদস্যদের সাথেও এইরকমই করছো, যার জন্যই ক্যামেরা অন করে এখানে ভিডিও করতে বসে যাচ্ছ, এইভাবে নোংরা নোংরা ভিডিও করছো। এটাকে এক কথায় আইনত অপরাধ বলে আমি মনে করি, যে যা আমার ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ না তাই নিয়ে বলা আইনত অপরাধ। আজকে টিনু তোমাদের মুখে ঝামা ঘষে দিল। টিনুর ঠাম্মিকেও দেখতে পেলে, টিনুর মাকেও দেখতে পেলে, হ্যাঁ ওরা বাড়িতেই আছে। আর ভক্তিবাবু এসে 700 মাংস দিয়ে গেছেন, 2 দিন ধরে খেলো। কেন না একটু একটু করে রেখে, এই কটা তো প্রাণী খাবো, তাই একটু করে রেখে যদি 2 দিন স্বাদ গ্রহণ করি মটনের, বলো না মটন কেনা ভালোবাসে? হ্যাঁ, মটন হলে বাড়ির আনন্দই অন্যরকম হয়ে যায়, বোঝাতে পারলাম? ইলিশ মাছ আর মটন হলে বাড়ির আনন্দই অন্যরকম। আর এখনকার দিনে জন্য নিউ জেনারেশনে বিরিয়ানি হলে আনন্দই অন্যরকম হয়ে যায়। তো সেইটা যদি একটু একটু রেখে খাওয়া যায়, হ্যাঁ, তাহলে অসুবিধা কোথায়? তাদের পরিবারে তারা বুঝে করছে, তোমাদের কিসের এত অসুবিধা বলো তো? তোমাদের কিসের এত সমস্যা? এই তো টিনু ঠাম্মি দেখতে পেলে, হ্যাঁ, যে বাথরুমে একটা মানুষ ঢুকে, টিনু জল দিতে গেছে, তুমি দেখতে পাচ্ছ না, বাথরুম থেকে গামছা পরে কি দরজার সামনে এসে তোমাকে দেখা দেবে? তুমি কি তাই করো? সারাদিন গামছা পরে সকাল থেকে রাত্রি পর্যন্ত নিজের গৃহে বসবাস করো, বাড়ির পরিবারের সকলের সামনে গামছা পরে বসবাস করো, তাই তো মনে হচ্ছে তোমার কালচার দেখে। তোমাদের কালচার দেখে তাই তো মনে হচ্ছে গামছা পরে থাকো তো আদৌ, নাকি একেবারে বিবস্ত্র হয়ে ঘুরে বেড়াও? বাথরুমে একটা মানুষ ঢুকলে, আমরাও তো বাথরুম থেকে অনেক সময় গামছা ভুলে যাই, অনেক কিছু ভুলে যায়, তখন কি করি বাড়ির লোকদের, যদি কেউ থাকে, আমার বাড়িতে কেউ থাকে না, সবাই ব্যস্ত থাকে, যদি কেউ বাড়িতে থাকে সেই সময় বলি একটু ওটা দে তো, বা আমি কেন, আমার পরিবারেরও সবাই এরম হয়, মানুষ মাত্র এরম হয়। হ্যাঁ, তাহলে আমরা কি করি? দরজার পাশে দাঁড়িয়ে থাকি না, যে যেখানটা ফাঁকা থাকে ওইখানটা দিয়ে দে, বলি তো? ঠিক সেইটাই তো টিনু দেখিয়েছে। অসুবিধা কোথায়? কি ভুল দেখিয়েছে, কি অন্যায় দেখিয়েছে? তুমি এতখানি চিন্তিত হয়ে পড়লে টিনুদের নিয়ে? ঠাম্মিকে তো দেখা গেল না, এইবার দেখতে পেয়েছো, এবার মানসিক শান্তি পাচ্ছ, এবার একটু বিবস্ত্র অবস্থা ত্যাগ করে বস্ত্র পরিধান করবে। হ্যাঁ, তুমি মনে হয় বাড়িতেই বিবস্ত্রই থাকো, যার জন্য ওই বাথরুমের সিনটা তোমাকে না দেখালে তুমি ঠিক শান্তি পাচ্ছিলে না। কি নোংরা ন্যাকেট তোমার মানসিকতা, একেবারে নোংরা উলঙ্গ তোমার মানসিকতা, যার জন্যই বাথরুমের ভেতরে কেন দেখতে পেলাম না, এই শুনতে পেলাম না। হ্যাঁ, টিনুর তো উচিত তোমাকে ঘর ধরে না ওই ঠাম্মির সাথে বাথরুমে পুড়ে দেওয়া, ওই ঢেলে গরম জল গায়ে ঢেলে দেওয়া, দেখ তোর কেমন লাগে। খুঁচিয়ে খুঁচিয়ে মিথ্যে কথা বলা, প্রত্যেক দিন খুঁচিয়ে খুঁচিয়ে প্রমাণ সহ তুলে দিচ্ছি। আরেকজন হচ্ছে সা করে কথা বলে, ভিউয়ার্সরাও বলেছে শব্দটা একটু কম বলবেন। প্রত্যেকটা বিষয়ে এদের নোংরামি, প্রত্যেকটা বিষয়ে এরা নোংরামি করে টিনুদের নিয়ে ভিডিও করে। এতে সাইড এফেক্ট একটা হয় না তার পরিবারের ওপর? হয় না? তোমাদেরকে নিয়ে যদি আজ থেকে আমি এরম নোংরা ভিডিও করি, তোমাদের সাইড এফেক্ট হবে না?
রেগুলার তোমাকে নিয়ে যদি কিছু বাজে কথা বলি, তার তো একটা সাইড এফেক্ট আছে না বন্ধুরা? তাহলে আমরা কন্ট্রোভার্সি কি এটা? আমাদের কন্টেন্ট দরকার, কন্টেন্ট ভিডিও টু ভিডিও করব। এর বাইরে কেন আমি খোঁচাবো? কেন আমি ব্রেন মলেস্ট করে এইভাবে মানে ভিডিও করব? এটা তো দণ্ডনীয় অপরাধ, আইনত অপরাধ এটা। সঙ্গীতা ম্যাডাম, আপনাকে বলছি, আপনি একটু দেখুন এগুলোকে। আপনাকে বলছি, আপনি এইগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একটু দেখুন। যার নয় তার তিলকে তাল করে এরা ভিডিও করছে দিনের পর দিন। আজকে টিনু তার মুখের ওপর ঝামা ঘষে দিয়েছে আর বলেছে এই যে দাঁত বার করে আমরা এইভাবেই সবসময় থাকি, দাঁত বার করে থাকি। একদম ঠিক করেছে। এগুলোকে জুতো মারা উচিত। সামনে তো পাওয়া যায় না, যার জন্য জুতো ব্যবহার করা যায় না। এইভাবে মৌখিক জুতো মেরে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোকে আর ভিউয়ার্সগুলোকে সাহায্য করা উচিত। না হলে পায়ের জুতো মাথায় উঠে যাচ্ছে এরা। বুঝতে পারলাম বন্ধুরা, এর পায়ের জুতো মাথায় উঠে যাচ্ছে দিনের পর দিন। আমি আগেও দেখেছি এবং আগেও প্রতিবাদ করেছি এবং আজকে প্রতিবাদটা একদম কঠোরভাবে করলাম এবং ভবিষ্যতেও প্রতিবাদ কঠোরভাবে করব যতক্ষণ না এগুলো থামছে। ভিডিও টু ভিডিও করার ক্ষমতা তো একেবারেই নেই। ভিডিওর আগা পাঁচতলা কিছু দেখেও না, জানেও না। ওই একটু এক ঝলক দেখলো কোথায়, দেখে নিয়ে বসে গেল। এবার মন গড়া জিনিস দিয়ে ফটোসহ ছবিসহ ব্যাস। এখন তো এআই দিয়ে করার জামানাও এসে গেছে। দুনিয়ার এআই দিয়ে ভোল পাল্টে দিয়ে ভিডিও করে দিচ্ছে। ভাবো কতখানি এরা। এআই দিয়ে ভিডিও করা অন্যায় নয়, এটা এসেছে এই সময়ে, অবশ্যই করা ঠিক উচিত। কিন্তু সেই নিয়ে আমি কথা বলার আমার কোনো মানে জায়গাই নেই, উচিত হবে না বা জায়গাই নেই আমার। কিন্তু ভিডিও টু ভিডিওর বাইরে এইসব আজে বাজে আজগুবি বিষয়বস্তু নিয়ে তুলে ধরাই আমার অবজেকশান। এটা জারি হোক। কেন করবে? আজকে ঠাম্মিকে দেখতে পেলে, তার বাবা মাংস দিয়ে গেছে, ওদের বাড়িতে আসা যাওয়া আছে বুঝতে পারলে, এবং বৌদির ব্যাপারে যেসব তোমরা রটনা করছো লাইফ আর জীবনে, ওরও তো জীবনটার তছনছ মানে সাইড এফেক্ট পড়ছে। কেন তোমরা এই নোংরামিগুলো করছো? ভালো কিছু করতে না পারলে করো না। ভিডিও টু ভিডিও করতে পারলে করো, না হলে বন্ধ করে দাও। নাহলে অন্য কোনো কন্টেন্ট নিয়ে ভিডিও করো, তাও সেখানে ভিডিও টু ভিডিও করবে। কন্ট্রোভার্সি করতে গেলে ভিডিও টু ভিডিও করো। বারবার বলছি, কন্ট্রোভার্সি করতে গেলে ভিডিও টু ভিডিও করার অভ্যাস করো, না হলে কন্ট্রোভার্সি করার যোগ্য তোমরা নও। আমি এখানে যা টিনুর ভিডিওতে দেখিনি তাই নিয়ে আষাঢ়ে গল্প বানিয়ে আমি কন্ট্রোভার্সি করতে পারি না। এটা কন্ট্রোভার্সির আইনের মধ্যে পড়ে না। বারবার তোমাদের নক করছি, সাবধান হয়ে যাও। বারবার বলছি সাবধান হয়ে যাও। এক্ষুনি বলতে বসবে 9 মাসে 6 মাসে। না, আমি 12 মাস ভিডিও দিই এবং মাসে 30 দিন 31 দিন 28 দিন, এর বাইরে তার হয় না। হ্যাঁ, তার মধ্যে 20 দিন দিই কি 25 দিন দিই, কিন্তু আমি 12 মাস ভিডিও দিই। তোমার প্রত্যেকটা কথা ভুল। তবু আমারটা মানিয়ে নিলাম। কিন্তু যাকে নিয়ে কন্ট্রোভার্সি করছো তাদের ব্যাপারে একটু সচেতন হও। তারা যা দেখাচ্ছে তার উপরে নির্ভর করে কন্ট্রোভার্সি করো। আজকে টিনু মুখে ঝামা একদম এইভাবে ঘষে দিল টিনু, সেটাই তোমাদের উচিত। কারণ মৌখিক জুতো মারা একেই বলে। তোমাদের জন্য এইটাই যোগ্য। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। এই ছোট কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উপযুক্ত আজকে নিয়ে আমি আর টিনুকে নিয়ে কন্টেন্ট করলাম। টিনুর আজকের ভিডিও দেখে আমি খুবই খুশি হয়েছি এবং টিনুকেও বলবো এইভাবে জুতোর বাড়ি মারতে তুমি এগিয়ে যাও। এরা জুতোর যোগ্য, এর বাইরে আর কিচ্ছুর যোগ্য নয়। যাকে জুতো মারার তাকে জুতোই মারতে হবে, যাকে সন্দেশ খাওয়াবার তাকে সন্দেশই খাওয়াতে হবে। বোঝাতে পারলাম? চলো আজকে এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকে সুস্থ থাকো আর অবশ্যই মতামত দিও যে কেমন লাগলো, ভুল বলেছি না ঠিক বলেছি, অবশ্যই মতামত দেবে। না হলে তো ভিডিও করার উৎসাহ কমে যায় না বন্ধুরা। এখানে কাজ করব, বন্ধুদের পাবো না, এখানে তো বন্ধুরাই সব। অবশ্যই তোমাদের মতামতই আমাদের জীবনে চলার রাস্তায় এগিয়ে নিয়ে যাবে এবং আনন্দ দেবে। সুতরাং ভিডিও টু ভিডিও করো, কন্ট্রোভার্সি ভিডিও টু ভিডিও করো। এর বাইরে যদি ক্ষমতায় না কুলাই করো না, অন্য বিষয়ের ওপর করো। অনেক তো বিষয় আছে যে বিষয়গুলো কন্ট্রোভার্সি না করলেও ভিডিও করা যায় না। সবাই তো করছে, চেষ্টা করো সেগুলো। কারণ তোমরা কন্ট্রোভার্সির যোগ্য নও। বুঝতে পারলাম? তো চলো, গুড নাইট, টাটা।